কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। সো অনেক দিন পর কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা লং ধামাকাদার ভিডিও। আমি জানি আমি খুবই ইরেগুলার, তোমাদের সামনে রেগুলার ভিডিও আনতে পারি না, বাট আমি এখন থেকে খুবইভাবে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার। তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। সো আরও একবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ডেইলি ব্লগ। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। এতক্ষণ ভিডিও দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো আজকে ছিল জামাই ষষ্ঠী, আর তোমাদের এর মধ্যেই বলে রাখি সময়ের অভাবে আমি কিন্তু জামাই ষষ্ঠীর দিন ভিডিওটা আপলোড করতে পারিনি। ঠিক জামাই ষষ্ঠী পেরিয়ে যাওয়ার পর আপলোড করেছি, তো ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ চলছে জমিয়ে রান্নাবান্না, জামাই ষষ্ঠী বলে কথা। আর তোমরা হয়তো জানো না যে এটা আমার প্রথম জামাই ষষ্ঠী, মানে আমি প্রথম জামাইকে ফোঁটা দেব। আর সেই জন্যই কিন্তু জামাই ষষ্ঠীটা আমার জন্য এতটা স্পেশাল। আর এখানে চলে এসেছে আমাদের মেয়ে জামাই। সত্যি বলতে কিছুদিন ধরে যা গরম পড়েছিল, ভাবছিলাম তো এবারে জামাই ষষ্ঠীটা কীভাবে কাটবে, বাট দেখলাম জামাই ষষ্ঠীর আগের দিন বৃষ্টি হয়ে ওয়েদারটা কিন্তু একেবারেই ঠান্ডা করে দিয়েছিল। বলতে পারো জামাইদের জন্য একবারে উপযুক্ত। আর এই হলো আমাদের জামাই। আর তোমাদের বলে রাখি আমি কিন্তু সম্পর্কে মামি শাশুড়ি হই, মানে আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই। আর মেয়ে জামাই চলে আসার পরেই কিন্তু আমি ফোঁটা দেওয়ার জন্য খাওয়ারের প্লেট সাজাতে বসে গিয়েছিলাম। আর এদিকে দেখো দিদি ঠাকুর ঘরে বরণ ডালা সাজিয়ে নিচ্ছিল। এখানে দেখো ছোট্ট গোপাল সোনাকে দেখা যাচ্ছে, এটা হলো আমার দিদির গোপাল। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই দিনটা আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে ঠিকঠাকভাবে ভিডিওগুলো নেওয়ার সুযোগও পাচ্ছিলাম না। তারই মধ্যেই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কি বলো তো, আমরা যে কাজবাজ নিয়ে খুবই ব্যস্ত সেটা কিন্তু না, আমরা এতটাই এক্সাইটমেন্ট ছিলাম যে ভিডিও করতেই ভুলে যাচ্ছিলাম। আর এই যে এত কিছু আয়োজন দেখছো, এগুলো কিন্তু একেবারেই আমরা করে উঠতে পারিনি, কারণ গরমটা অনেকটাই ছিল, যার জন্য পূজারি দাদা এসে এই রান্নাগুলো করে দিয়ে গেছিলো। আর যার জন্য এত আয়োজন সেই সময়টা কিন্তু চলে এসেছে ফাইনালি। আর যেহেতু এটা আমার প্রথমবার ছিল, তাই আমি কিন্তু সঠিকভাবে কিছুই জানতাম না, পুরোটাই দিদিকে জিজ্ঞাসা করে করেছিলাম। আর তার সাথে সাথে ভাবতেও অবাক লাগছিল যে আমি শাশুড়ি মা হয়ে গেলাম। তো যাই হোক, একদিকে যেমন আনন্দ হচ্ছিল আর একদিকে দুঃখও হচ্ছিল। তার কারণ আমার বরমশাই মানে তোমাদের দাদা ভাই এই সময় বাড়িতে ছিল না। মানে আমি এখানে জামাইকে ফোঁটা দিলেও তোমাদের দাদাভাই কিন্তু তার শাশুড়ি মায়ের কাছ থেকে ফোঁটা পায়নি, আর সেই কারণে আমি বাপের বাড়িও যেতে পারিনি। আর বছরের এই একটা দিনেই কোনো জামাই যদি জামাই ষষ্ঠী না পায় বা কোনো মেয়ে যদি তার বাপের বাড়ি যেতে না পারে, তো সেই কষ্টটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এ কথা বাদ দাও, তো আমি নাইবা গেলাম, তোমরা কে কে বাপের বাড়ি গিয়েছো, জামাই ষষ্ঠীতে ফোঁটা নিয়েছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে বলবে তো। আর হ্যাঁ, ভাইকে ফোঁটা দেওয়ার সময় একটা মন্ত্র বলা হয়, বাট জামাইকে ফোঁটা দেওয়ার সময় কি মন্ত্র বলা হয় তোমরা কি কেউ জানো? তাহলে একবার আমাকে বলবে তো। ইনফ্যাক্ট আমরা কিন্তু ওটা নিয়েই আলোচনা করছিলাম আর হাসাহাসি করছিলাম যে কী মন্ত্র বলবো, কোনো কি মন্ত্র রয়েছে এর? তো যাই হোক, এটা কিন্তু আমাদের একমাত্র জামাই, আর আমরা 3 শাশুড়ি মিলে ফোঁটা দিয়েছি। এক এক করে আমরা সবাই ফোঁটা দিয়ে কমপ্লিট করে নিয়েছি। একমাত্র জামাই বলতে আমাদের বাড়িতে এখনও মেয়ে রয়েছে, বাট তাদের এখনও বিয়ে হয়নি, তো সেই হিসেবে একমাত্র জামাই আমাদের। তো ফোঁটা দেওয়ার কাজ কমপ্লিট করে আমরা কিন্তু এবারে চলে যাব খাওয়া দাওয়ায়। আর খাওয়ার মেনু নিশ্চয়ই আর তোমাদেরকে বলার দরকার নেই, কারণ তোমরা দেখেই বুঝতে পেরেছো ঠিক মেনুতে কি কি ছিল। তো যাই হোক ফ্রেন্ডস, আমার এই জামাই ষষ্ঠীর ধামাকাদার ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হলো আমাদের এখানের বড় পূজারি, যে কিনা এখনও পর্যন্ত ভাত রান্না করেই চলেছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই টাটা। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।